গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সখিয়া প্রেম তো করলাম, কিন্তু সখিয়া প্রেম করলে কি হবে? একবার পরকীয়া প্রেমটা করে দেখি, পরকীয়া প্রেমে কত স্বাদ, কত আস্বাদন। পরকীয়া প্রেমে কি আছে আমায় তো একবার দেখতে হবে। সেই পরকীয়া প্রেমটাকে অনুভব করার জন্য ভগবান রাধারানীকে সৃষ্টি করলেন, একটা পদ্ম ফুলের উপর রেখে এলেন। সেই পদ্ম ফুল থেকে মা কীর্তিদা তুলে নিয়ে এসে বড় করলেন, যার নাম হলো রাধারানী। সেই রাধার তখন গোবিন্দের সঙ্গে 6 বছর বয়স থেকে প্রেম হলো, বিবাহ হলো অন্যজনের সাথে, কিন্তু ভালোবাসা হলো কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে। হতেই পারে আপনি যে মানুষটাকে ভালোবেসেছেন সেই মানুষটার সঙ্গে হয়তো আপনার জীবনটা গড়ে উঠলো না। এখনো কিন্তু এগুলো বাস্তব কথা বাবা, কীর্তনের আসরে বলছি, এগুলো বাস্তব কথা। এখনো অনেক মানুষ আছে হয়তো কেউ কাউকে প্রাণ দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, এখনো ভালোবাসার জায়গায় আছে, তবে 100 জনের মধ্যে 1 জন এখনো প্রকৃত ভালোবাসার জায়গায় আছে। তবে মনে রাখবেন, এখনো অনেক ছেলে মেয়ের ভালোবাসা আছে, নায়ক নায়িকার ভালোবাসা আছে, মানুষের ভালোবাসা আছে, যে যাকে ভালোবাসে তাকে জীবনে স্বামী বা স্ত্রী হিসাবে পায়নি। তাকে হয়তো ভালোবেসেছে কিন্তু তার সঙ্গে সংসার করতে পারেনি। তাহলে ভালোবাসা যেখানে, কোন্দল সেখানে, সেখানে মান, আর সেখানে অভিমান। আর অভিমান যদি হয়, অভিমানের জায়গা থেকে একজন অপরজনকে ছেড়ে যায়, আর সেই অভিমানে কিন্তু কৃষ্ণ চলে গেছে। আর সেখানে সারি সুখকে বলছে, সুখ তোমার রাধারানী কেমন, যে তোমার রাধারানীর চরণে পড়েছিল। কে পড়েছিল না? জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, চরণ ধরে তোমার কাছে ক্ষমা চাইছিল। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, চরণ ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, চরণ ধরিয়া, আবার ফিরিয়া না চাহিলি, ওগো ফিরিয়া না চাহিলি, কি কুলি সহিয়া, কি কুলি সহিয়া, ফিরিয়া না চাহিলি, কি কুলি সহিয়া, কি কুলি সহিয়া, সুখ মুখে শুনি তখন ওই ছল বচন, ওই ছল বচন। আহা সখী মুখে শুনি তখন ওই ছন বচন, ওই ছন বচন। সুখ মুখে শুনি তখন ওই ছল বচন, ওই ছল বচন। সুখ মুখে শুনি তখন ওই ছন বচন, ওই ছন বচন। আপনার চরণ পদ্ম, আপনার চরণ পদ্ম, আপনার চরণ পদ্ম, আমি আপনার জগৎ করি নিরীক্ষণ, করি নিরীক্ষণ। ও আপনার চরণ পদ্ম করি নিরীক্ষণ, করি নিরীক্ষণ। আপনাদের মধ্যে হয়তো ঝগড়া হচ্ছে, এবার ঝগড়া হতে হতে হয়তো স্বামী আপনার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করো ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অনেকক্ষণ কথা বলছে। আপনি কিন্তু পাশ ঘুরে ঘুমিয়ে আছেন বা অন্যদিকে মুখ করে বসে আছেন, আপনি কিন্তু শুনছেন সবই। মেয়েরা এত বোকা নয়, মেয়েদের মতো চালাক আবার ছেলেরা নয়, এটা মাথায় রাখবেন। একটা নারী যা চতুর, একটা পুরুষ তা চতুর নয়, যার জন্য নারী কিন্তু দিগ্বিজয়ী হয়েছে, নারী আগে গিয়েছে, তাই না? নারী যদি চতুর না হতো তাহলে অসুরকে কি আর বধ করতে পারত? যেখানে পুরুষেরা পারলো না, ভগবান পর্যন্ত হার মানলো, সেখানে কিন্তু দশভুজা মহামায়া বধ করতে পারলো। কথাটা বুঝবেন। একটা মেয়ের কাছে যখন বারবার ক্ষমা চাইছে, মেয়েটি কিন্তু সবই শুনতে পাচ্ছে, সবই বুঝছে, কিন্তু সে মনে মনে চিন্তা করছে যে আমায় আরেকটু বলুক, আরেকটু বলুক, আমার বেশ ভালো লাগছে। এবার একটা পুরুষের ধৈর্য কতক্ষণ থাকবে?
ধৈর্য থাকতে থাকতে অধৈর্য হয়ে গেলে তো সে পালাবে। গোবিন্দ পালিয়েছে, যেই গোবিন্দ পালিয়েছে, এবার সুখ সারি যখন কথা বলা বলে করছে, সুখ সারির কথা শুনে হঠাৎ করে রাধারানী নিজের চরণ পানে চেয়ে দেখেছে। কি দেখেছে? কি দেখলো? গোবিন্দ আর নাই। ভালো হয়েছে, থাকবে কি করে? সকাল থেকে আপনারা মনে হয় কটা থেকে? 5টা থেকে মান ভাঙাচ্ছে, রাত্রি 12টা মনে হয় বাজতে চলো, আর গোবিন্দ থাকে? 5টা থেকে তো মান ভাঙাচ্ছে, একটার পর একটা পর্যায়ে চলছে। এখন ধৈর্যের তো একটা ব্যাপার আছে, ভালোবাসা আছে, মানছি, ভালোবাসা আছে, ভালোবাসি আমরা, তার জন্য সবকিছু করতে পারি, কিন্তু বিরহের একটা ধৈর্যের ব্যাপার আছে, তাই না? যে যাকে ভালোবাসে সে তার কাছে ক্ষমা চায়, কিন্তু যে যাকে ভালোবাসে না তার কাছে সে কোনোদিন নত হবে না। আর ঝগড়াটা যত ডিপ হবে, ভালোবাসাটা ততটাই গভীর হবে। তাই আপনার হয় নাকি? আচ্ছা আচ্ছা। যেখানে ঝগড়াটা, কোন্দলটা, কলহটা বেশি হবে, সে জায়গায় ভালোবাসাটা বেশি গভীর হবে। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যদি কথা বলা বন্ধ থাকে, তারপরে যখন তার সঙ্গে আপনার ভালোবাসা বা ভাবটা হয়ে যাবে, কথা বলা বলি শুরু হয়ে যাবে, তখন দেখবে না সারাদিন মানে কিছু কাজই ভালো লাগছে না, তার সামনে বসে থাকতে ইচ্ছে করছে। আর সর্বক্ষণ যদি আপনাদের ভাব থাকে, তাহলে দেখবেন ভালোবাসাটার মাধুর্য থাকে না। তাকে দেখার একটা বাসনা, তাকে কাছে পাওয়ার একটা বাসনা, তার সঙ্গে কথা বলার একটা আগ্রহ, এটা কিন্তু ঘুচে যায়। ঝগড়া যদি না থাকে, কলহ যদি না থাকে, সেখানে কিন্তু তাকে কাছে পাওয়া বা তার কাছে বসা বা তাকে দেখা বা তার সঙ্গে কথা বলার আগ্রহটা কিন্তু একবারে কমে যায়। আর যখনই আপনাদের মধ্যে কলহ হবে, কথাগুলো কীর্তনের কথা, ভাবের বিষয়, ভাবনার বিষয়, যখনই আপনার ঝগড়া হবে, তার সঙ্গে কথা বলার প্রবণতাটা আবার আপনার বাড়বে। ধরুন আপনার সঙ্গে কথা বলা বন্ধ, কথা বলা বন্ধ, তুমিও বলবো না আমিও বলবো না, যা দুজনাকার মধ্যে ঝগড়া হয়ে গেল, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ হয়ে গেল, চ্যাটিং সব কিছু বন্ধ হয়ে গেল, আপনার 2 সেকেন্ড পেরোতে চাইবে না। ফোনটা বারবার চেক করবেন, কোনো মেসেজ এলো কিনা, কোনো ফোন কল এলো কিনা, দেখি একবার ভিডিও কল করেছে কিনা। যদি আপনার সঙ্গে ভাবতে থাকে, আপনি বারবার ফোন চেক করেন কি? টাইমলি ফোন করবেন, টাইমলি কথা বলবেন। কিন্তু যখনই আপনার সেখানে কলহ হবে, সেখানে কিন্তু আপনার অভিমানটা আরো, ভালোবাসাটা আরো তীব্র হয়ে যাবে। এখানেও তাই হয়েছে। গোবিন্দ এতক্ষণ চরণে বসেছিল, গোবিন্দ যেই না চলে গেছে, রাধারানী চমকে গেছে। তার মানে রাধারানী চাইছিল যে গোবিন্দ আমার কাছে থাকুক। প্রকৃতপক্ষে যদি মানই থাকতো, বিষয়টা লক্ষ্য করবে, প্রকৃতপক্ষে যদি কৃষ্ণের প্রতি কৃষ্ণের প্রতি যদি রাগ থাকতো, কৃষ্ণকে যদি ভালো নাই বাসতো, কৃষ্ণের প্রতি যদি তার একটা দ্বিধা থাকতো, তার একটা চোখের রোষ থাকতো, তাহলে কিন্তু রাধারানী প্রথমেই বলে দিত, যাও যাও যাও, তোমার সামনে যাও, ডিভোর্স করে দাও। কিন্তু ডিভোর্সও দিচ্ছে না, বেটা একসঙ্গে থাকছে না, তার মানে বোঝার বিষয় আছে। এই আর্ধেক ওষুধ যেমন কাজে লাগে না, তেমন আধা আধুরি প্রেমও কাজে লাগে না, হরি বল, তাই তো? পুরা আধুরি হলে কি হয়, জায়গাটা গভীর হয়। তাই হয়েছে, কৃষ্ণ যেই না চলে গেছে, রাধারানী সঙ্গে সঙ্গে নয়ন দিয়ে দেখেছে চরণ নেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া, পদ্ম না দেখিয়া, কৃষ্ণ না দেখিয়া, দেখিয়া চরণ নেতে কৃষ্ণ পদ পদ্ম না দেখিয়া, পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া, পদ্ম না দেখিয়া, আমার হানাথ বলিয়া ধরিয়া, হরিরাই ধরিব, ওগো হানাথ বলিয়া ধনি, হানাথ বলিয়া ধনি, উঠিল কাঁদিয়া,
লইয়া ধরি উঠিল কাঁদিয়া, উঠিল কাঁদিয়া। এবারে কি হলো? এতক্ষণ তো গোবিন্দ বেশ চরণে ছিল, যেই গোবিন্দ উঠে চলে গেছে, রাধারানী যেই না দেখেছে, যেই না রাধারানী দেখেছে তার শ্রীপাদ পদ্মে গোবিন্দ যেই দেখেছে গোবিন্দ আর তার কাছে না। এবারে ভাবুন এই জায়গাটা, দুজনাকার মধ্যে ঝগড়া চলছিল, গোবিন্দ ক্ষমা চাইছিল, তবু তো গোবিন্দ কাছে ছিল। ঝগড়া হোক, তবে তো সে কাছে আছে। যখনই গোবিন্দ উঠে চলে গেছে, যেই প্রাণ আমি আর রাখবো না, তখনই রাধারানী হানাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিল। সঙ্গে সঙ্গে রাধারানী কেঁদে উঠেছে। কি আর যাই করুক, আমার বধূ তো আমার কাছে ছিল, বধূ উঠে চলে গেছে, তবে কি সুখ শাড়ির বচনটাই সত্যি হলো? চরণ পাদ্যে তাকিয়ে দেখছে আর গোবিন্দ নেই, এপানে ওপানে তাকিয়ে দেখছে গোবিন্দ কুঞ্জ মাঝে নেই। এবারে মান করে বসে আছে, তো কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না যে হ্যাঁ রে গোবিন্দ কি চলে গেছে, কারণ তার উপর তো সবাই রেগে আছে, সখীরাও তো রেগে আছে যে সারাটা দিন চরণে পড়ে থাকলো, পাদ পড়তে পড়ে থাকলো, তুই ক্ষমা করলি না, এবার উঠে চলে যাওয়ার পর তাকে ডেকে আনলে হবে? এবার এই জায়গাটা বলুন তো, গোবিন্দ যে উঠে চলে গেছে, রাধারানী আর পারবে গোবিন্দকে ফিরিয়ে আনতে? জায়গাটা কি জায়গায় দাঁড়িয়ে গেল? যতক্ষণ বসেছিল ততক্ষণ যদি রাধারানী কোনো কায়দাবশত কথা বলতো, তাও বা কথা বলা হতো, কিন্তু গোবিন্দ তো উঠে চলে গেছে, গোবিন্দকে আর ফিরিয়ে আনা যায়? যেখানে তার এত মনের মধ্যে একটা বিশাল প্রবণ আকারে যেখানে ভাব রয়েছে যে আমি কথা বলবো না, সেখানে গোবিন্দ আবার উঠে চলে গেছে, তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা মানাতে লজ্জার বিষয়। এতক্ষণ ক্ষমা করলাম না, যেই না গোবিন্দ উঠে পালালো, সেই গোবিন্দকে এসে এসে বলবো আমি ক্ষমা করেছি, এটা আবার কেমন কাজ হবে? এটা একটু নরম হয়ে গেল, এটা একটা লজ্জার বিষয়। আকুলিত অন্তর ছাড়য়ে নিশা, ছাড়য়ে নিশা, আকুলিত অন্তর ছাড়য়ে নিশা, ছাড়য়ে নিশা। আকুলিত অন্তর ছাড়য় নিঃশ্বাস, ছাড়য় নিঃশ্বাস। আকুলিত অন্তর ছাড়য়ে নিশাস, ছাড়য়ে নিশাস। আমার সুখের বিলাপের কথা, সুখের বিলাপের কথা, সুখের বিলাপের কথা, আমার সুখের বিলাপের কথা কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাস। সুখের বিলাপের কথা কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাস। আচ্ছা, তা তো হলো, সুখ সারি দুজন দুজনা কথা বলা বলি করছে, রাধারানী আমার তার চরণ থেকে গোবিন্দ ধন হারিয়েছে, গোবিন্দ ধন হারিয়ে কাঁদছে। এতক্ষণ কাঁদছিল, মান হয়েছিল, এবার কাঁদছে গোবিন্দ হারিয়েছে। সে দুটোই কান্না, দুটোই কান্না। যখন গোবিন্দ কাছে ছিল তখন রাধারানী কাঁদছে, কেঁদেছে, আবার গোবিন্দ নেই তাও রাধারানী কাঁদছে। আচ্ছা, সবের মূলে কি দেখা গেল বলো তো? প্রেম করাটা কি ভালো? কি বুঝছো? এতক্ষণ ধরে যে কীর্তনটা গাইছি,
কীর্তন শুনলেও অনেক বিষয় মাথার মধ্যে আইডিয়া আসে, জানো তো। কীর্তন মানে শুধু রাধা গোবিন্দ লীলা করেছে, কি করেছে শুনে চলে এলাম। আরে বাবা, আমাদের জীবনটাও এইভাবে চলছে, বাস্তব জীবনের সঙ্গে সবকিছুর একটা সম্পর্ক আছে। তাহলে এতক্ষণ ধরে যে বুঝলে, কি বুঝলে? প্রেম করা ভালো, বেটা কাছে থাকলেও জ্বালা, বেটা চলে গেলেও জ্বালা, দূরে থাকলেও জ্বালা, ভালোবাসা থাকলেও জ্বালা, ঝগড়া হলেও জ্বালা। তাহলে এখন করাটা কি দরকার? তবু মানুষ প্রেমে পড়বে। প্রেম ছাড়া জগতে আছে কি? ভালোবাসা ছাড়া জগতে আর কি আছে? রাধারানীর কি জ্বালা হলো? গোবিন্দ ছিল তখনও কাঁদছিল, গোবিন্দ উঠে চলে গেল তখনও কাঁদছে। রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, সখী রে, সখী রে, আমার জীবনের ধনের ধন আমি হারালাম সখী, হারালাম সখী। এটাই হচ্ছে মেয়েদের গন্ডগোল। মেয়েরা কিছুতে হার মানতে চায় না, জানো তো। প্রথমে যদি হার মেনে যায় তাহলে যা হোক সংসারটা টিকে যায়, কিন্তু এই নিজের সেন্টিমেন্টটা কাজ করতে করতে একসময় নিজেরই ক্ষতি হয়ে যায়। যার যত সেন্টিমেন্ট তার তত রাগ বেশি, আর যার যত রাগ বেশি তার সংসারে ভাঙন তত বেশি। এটা কিন্তু একদম বাস্তব কথা। শরীরের ক্রোধ মানে রাগটা এমন একটা বস্তু বাবা, জীবন থেকে অনেক ভালো কিছু নিয়ে যায়, আপনার জীবনে ভালো কিছু দেবে না। রাগ কিন্তু আপনার জীবন থেকে কলিজাটাও আপনার ছিঁড়ে নিতে পারে। যাকে ছাড়া আপনি কিছু জানেন না, যাকে ছাড়া আপনি কিছু ভাবতে পারেন না, যে আপনার সর্বাসর্ব, রাগের মাথায় আপনি তাকেও হারাতে পারেন। রাধারানী যদি কৃষ্ণধন হারায় তাহলে আমাদের গুলো হারাতে কতক্ষণ? রাধারানী যদি কৃষ্ণধন হারায় তাহলে আমাদের গুলো হারাতে কতক্ষণ? এবার কুঞ্জ মাঝে যেই আমার রাধারানী বসেছে, কানতে কানতে বলছে, সখী রে কুসুমনি কসমানিনী কুসুমনি কষয়ে মানিনী অরুণী মোলোচনে সখী মুখ চায়, মোলোচনে সখী মুখ চায়, অরুণী মোলোচনে সখী মুখ চায়, অরুণী মোলোচনে সখী মুখ চায়। আমি হাসছি, রাধারানী হাসেনি। রাধারানী তাকাচ্ছে সখীদের দিকে। আচ্ছা, সখীরা কি করবে? তুই মান করবি, তোর পাশের বন্ধু কি করবে? তাই না? বন্ধু বা বান্ধবী বড় জোর বলতে পারে, দেখ দেখ ঝগড়া করিস না, তোরা এমন ঝগড়া করিস না, তোরা মিটমাট করে নে। দেখবেন যত পাশ থেকে বলে মিটমাট করে নে, তাদের ঝগড়াটা আরো প্রবল হয়। এটা মাথায় রাখবেন কিন্তু। যত পাশ থেকে বলবে যে দেখ একা ঝগড়া করিস না, আর যা যেখানে আছে, দেখবেন যখন মারামারি লাগে, এতে আর হতে এই দুজনে মারামারি লেগেছে, এরা দুজন মারামারি লেগেছে, ধরুন আমি একে টানছি, মারিস না, যাবে না বলুন? যত টানবেন আপনি, যত ছাড়াবার চেষ্টা করবেন, তত হিম্মত দেখাবে। এটা কিন্তু বিষয়। মারামারি লেগেছে, তাকে যত আপনি টেনে টেনে সরাবার চেষ্টা করবেন, ও তত হিম্মত দেখিয়ে কিন্তু সামনে যাবে। তাহলে সখীরা কি করবে? রাধারানী সখীর দিকে একদম অরুণিত লোচনে একদম চক্ষু একদম রক্তবর্ণ করে সখীদের দিকে তাকাচ্ছে, যেন সখীরা দোষ করে বসে আছে। মানে রাধারানী চোখে বলতে চাইছে যে গোবিন্দ যে উঠে চলে গেল, তোরা ধরতে পারলি না। জ্বালা দেখুন, দেখি প্রেম করবি তুই, ভালোবাসবি তুই, মান করবি তুই, আর যত জ্বালা হবে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গু, বিদ্যা, ইন্দুরেখা, এই তোদের সঙ্গে থাকাও তো মুশকিল। তোরা ঝগড়া করবি আর মাঝখানে আমরা মরি। তোদের ঝগড়া হবে, ভাব হবে, আর আপনার মাঝখানে কি হবে? দোষে দোষী হবো। দেখবেন হয়তো কোনো মানুষের মধ্যে ঝগড়া চলছে, এই বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া চলছে, আপনি একটা বন্ধু, আপনি সেখানে মাঝখানে তালবগুড়ি করতে গেছেন, ওরকম করিস না, ওরকম করতে নেই, তোমার স্বামী হয়, তোমার স্ত্রী হয়। পরের দিন দেখবে দুজনের ভাব হয়ে গেছে, আপনি মাঝখানে খারাপ হয়ে গেছে। আপনাকে রাস্তায় ডেকে বলছে, ও দাদা, আমাদের স্বামী স্ত্রী হচ্ছে, আপনার কি দায়? আপনি কেন মুখ নাড়াতে এসেছিলেন?
এটা হয়, আমি একবার করেছিলাম। আমি পাড়াতে বাজার যাচ্ছি, বাজার যেতে যেতে একটা বাড়িতে দেখছি উদম ঝগড়া চলছে স্বামী স্ত্রীর মধ্যে, মানে তার স্বামী তার গায়ে হাত তুলছে। তো আমার খুব খারাপ লেগেছিল, মানে যে স্বামীটা গায়ে হাত তুলছে আমি চিনতাম, কারণ স্বামীটা মাছ বিক্রি করতো, আমি চিনি, সে ভদ্রলোককে চিনি। এবার আমি কিন্তু মানে দরজা কিন্তু বন্ধ, জানলাটা খোলা। আমি জানলা থেকে যখন বাজার যাচ্ছি, আমি জানলা থেকে খালি বলেছি যে দিদি ভাই দাঁড়ান, আমি পার্টির লোককে ডাকছি, মানে আমাদের তখন পার্টি অফিসটা ওই বাজারের কাছেই ছিল। বাস সন্ধ্যাবেলা আমার ঘর চলে এসছে। আমি যে পার্টির মানে পার্টি অফিসে যে দাদারা থাকে আমি চিনতাম, চেনে। আমি বলছি দাদা দেখুন না, ওদের বাড়িতে একটু মারামারি হচ্ছে, ওর ওয়াইফের গায়ে হাত তুলছে, একটু জান না। পার্টির লোক গেছে, বাস সন্ধ্যাবেলায় চলে এসছে আমার ঘর। শোনো, আমাকে তুমি খেতে দেবে না, আমার স্বামী খেতে দেবে। জানো বুঝো, রিয়েল ঘটনা বলছি। আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমাকে মারুক ধরুক, আমার স্বামী আমার জন্য সবকিছু নিয়ে আসবে। আমি কোথায় যাবো? আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে ভাই ভাই বউ দেখবে, বাস আমার ঘরে এসে হাউ 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 করে একটা ভদ্রলোকের বাড়ি হাউ হাউ করে ঝগড়া করে চলে যাবে। আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে কি হলো, কি কি ঝগড়া হয়েছে, কি ব্যাপার? আমার বলো না মা, এই ব্যাপার, জানো এই ব্যাপার বলতে গিয়ে আমি বেকার হয়ে গেলাম। সেখান থেকে আমি কান মুড়েছি, যে কারণ ঝগড়া হলে বাবা মাঝখানে আমি নাই। যদি কোথাও মারামারি দেখি সাইড কেটে দাও বাবা, মাঝখানে যাওয়ার দরকার নেই। তেমন সখীদের দিকে যখন তাকাচ্ছে, সখীরা বলছে দেখ দেখ একবার, চলো এতে অঙ্গ চলো না পারি, চলো এতে অঙ্গ চলে না পারি, চলো এতে অঙ্গ চলো না পারি, অঙ্গ চলো না পারি, ছলো ছলো নয়নে গলয়ে মন ভরি, ছলো ছলো নয়নে মন হারি, ছলো ছলো নয়নে গলয়ে মন ভরি, ছলো ছলো নয়নে গলয়ে মন ভরি। রক্তিমা নয়নে কিন্তু রাধারানী সখীদের দিকে তাকিয়েছে, কিন্তু তাকালে কি হবে মা? ভেতরে তো কৃষ্ণের প্রতি ভালোবাসাটা আছে, কৃষ্ণের প্রতি ভালোবাসায় আছে বলে রাধারানীর নয়নে যেন ছলো ছলো করিছে, ছলো ছলো করিছে। এবার পরিস্থিতিটা জায়গাটা কোন জায়গায় এসেছে দেখুন, কাঁদতেও পারছে না। যদি কাঁদে তাহলে তো সখীরা দোষারোপ করবে যে যখন কৃষ্ণ ক্ষমা চাইছিল তখন কেন তুই ক্ষমা করলি না, এখন আর কেঁদে কি হবে?